সাইবার সিকিউরিটি একটা স্ক্র্যাপ করা হয়েছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশে ডিসেন্টিং ভয়েসগুলোকে মাজল করার জন্য। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। শেখ হাসিনার বিষয়ে আমরা গতকাল আপনারা দেখেছেন যে অ্যান্টি করাপশন কমিশনের একটা সামারি রিপোর্ট আমরা আপনাকে দিয়েছি। হ্যাঁ, এই জায়গাটা আমাদের জাস্ট কাজগুলো শুরু হয়েছে, আরও ডিটেল কাজ তো আপনারা দেখতে পাবেন সামনে, এবং এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায়, এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো উনি কী পরিমাণ চুরি করেছেন সেটা তো অবশ্যই আপনার সামনে এটা জানতে পারবেন। আর আপনার কী পরিমাণ বাংলাদেশের থেকে মানি চলে গেছে, এবং এটা শুধু বাংলাদেশের মানুষের টাকা, সেটা হচ্ছে যে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে। $16 বিলিয়ন প্রতি বছর সাইফন অফ হয়েছে। আর ব্যাংকগুলো কিভাবে রবারি হয়েছে আপনারা তো দেখেছেন ব্যাংকগুলোর ইয়েতে। তো আমরা এখানে সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট আমরা করছি। এটা ওনার সময় যত ধরনের চুরি হয়েছে, এবং এই যে লুণ্ঠনতন্ত্র চোরতন্ত্র কীভাবে উনি ইন্ট্রোডিউস করেছিলেন, এবং অলরেডি আপনারা দেখেছেন যে একটা রিপোর্ট এসছে যে তার পিয়ন, যেটা আগে উনি প্রেস কনফারেন্সে বলেছিলেন 400 কোটি টাকা, পরে আমরা দেখছি যে ওইখানে ট্রানজ্যাকশনই হয়েছে 628 কোটি টাকা। আমার পুরো অ্যাকাউন্টে, আমি কিন্তু একটা ভালো জায়গায় চাকরি করেছি 20 বছর, আমার পুরো অ্যাকাউন্ট আপনি নিয়ে টান দিয়ে দেখেন 2-3 কোটি টাকাও ট্রানজ্যাকশন পাবেন না। অনেকে বলেন এটা তো ট্রানজ্যাকশন, অনেকের ক্ষেত্রে যখন কোশ্চেন আসে যে ভাই এটা তো একটা ট্রানজ্যাকশন, এটা তো এমন কিছু না। তো আপনার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজ্যাকশন হয়েছে, আমার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজ্যাকশন হয়েছে, আপনি যদি চান আমি নিজে কিন্তু আমি অনলাইনে দিয়ে দিতে পারি যে আমার এই যে গত 20 বছরে এত কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে। একটা পিয়নের 628 কোটি না 626 না 628 কোটি টাকা ট্রানজ্যাকশন, উনি নিজেই তো বলেছেন 400 কোটি টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন। আপনি জানেন যে আমরা সাইবার সিকিউরিটি একটা স্ক্র্যাপ করা হয়েছে, বিকজ এটা এতই কন্ট্রোভার্সিয়াল, এবং এটাকে আসলে ইউজ করা মানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশে ডিসেন্টিং ভয়েসগুলোকে মাজল করার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য, বা দেশে একটা ভয়ের পরিবেশ, কেউ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন সেইটাকে বন্ধ করার জন্য। তো সেইটাকে চেঞ্জ করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ওইটাকে যেহেতু স্ক্র্যাপ হয়েছে এটা ডিসিশন, সেটার একটা অনুমোদন করা হয়েছে। এবং এটার মূল ইস্যু হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য আমরা সেভ করতে চাই। আপনি জানেন সাইবার স্পেসে অনেক ধরনের ক্রাইম হয়, অনেকে চিটেড হন, অনেক আমাদের মা বোনরা অনেক ধরনের বুলিংয়ের শিকার হন, শিশুদেরকে অনেক ধরনের বুলিংয়ের শিকার করতে হয়। তো সাইবার স্পেসকে সেভ করাটা এটা একটা গভর্নমেন্টের দায়িত্ব।